বাংলাদেশে হিন্দু নির্যাতনকে কেন্দ্র করে এই বঙ্গের বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ। বিশেষ করে পথে নামতে দেখা গিয়েছে সনাতনী সংগঠনগুলোকে। আর রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশ সনাতনী হিন্দুদের সমর্থনে পথে নেমেছেন। এই বাংলাদেশি পতাকাকে কেন্দ্র করে এরই মধ্যে সরগরম হয়ে উঠল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শহর। দুর্গাপুর উৎসবে অংশ নেওয়া একটা স্টলে বাংলাদেশের জাতীয় পতাকার ছবি দেওয়া ব্যানার টাঙিয়ে শাড়ি এবং বিভিন্ন বস্ত্র সামগ্রী বিক্রি করতে দেখা গিয়েছে। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই তুঙ্গে উঠল বিতর্ক। বিষয়টা জানতে পেরেই ময়দানে নামেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই। স্টল বন্ধ না করা হলে তা ভেঙে গুড়িয়ে দেবার হুঁশিয়ারিও দেন তিনি। এই বিষয়ে ব্যবসায়ী শামসুর রহমান শেখ বলেন, আমরা বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে শাড়ির ব্যবসার জন্য এসেছি। ব্যানার লাগিয়েছিলাম, তাতে বাংলাদেশের পতাকা ছিল, ওটা খুলে নিতে বলে আমরা খুলে নিয়েছি। কি বলছেন বাংলাদেশি ব্যবসায়ী শামসুর রহমান শেখ, শুনবো। আমরা এসেছি বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ এখানে কিসের জন্য এসেছেন? আমরা শাড়ির বিজনেসের জন্য এসেছি। আচ্ছা, তো মেলা কমিটির সঙ্গে কথা বলে এসেছেন? হ্যাঁ, মেলা কমিটির সাথে কথা বলে এসেছি। আপনাদের এখানে বাংলাদেশের পতাকা লাগানোকে কেন্দ্র করে একটা বিতর্ক তৈরি হয়েছে, মানে কি সমস্যাটা কি হয়েছিল? বিতর্ক বলতে আমাদের ওটা ব্যানারটা লাগাইছিলাম ব্যবসার জন্য, ঠিক আছে। আমাদের ব্যানার লাগিয়েছিলেন ওখানে? ওটা আমাদের বাংলাদেশের মানে যে আমাদের যে শাড়ির বিজনেসের একটা ব্যানার লাগাইছিলাম। ওর মধ্যে কি ছিল? ওর মধ্যে একটা ফ্ল্যাগ ছিল, আপনার যে বাংলাদেশের যে ফ্ল্যাগ, যে পতাকা, যেটা চিহ্ন যেটা আমাদের যেটা আছে সেটা ছিল। তারপর ওটা আসে সেটাই বলে যে খুলে নিতে, আমরা খুলে নিয়েছি। এটাকে নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। আর সমস্যা কিছু হয়নি, মানে আমাদের ঘর খুলে নিতে কইছে, আমরা খুলে নিয়েছি। অন্যদিকে বিধায়ক লক্ষণ ঘুরুই বলেন, এই ঘটনা লজ্জাজনক, অপমানজনক। যেখানে বাংলাদেশের চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়েছে, আন্দোলন চলছে, সেখানে দুর্গাপুর উৎসবে কি করে বাংলাদেশি ঝান্ডা লাগিয়ে দোকান করা হচ্ছে? যে বাংলাদেশে ভারতের পতাকাকে অবমাননা করা হয়েছে, সেখানে একজন বাংলাদেশি কাপড়ের দোকানে ঝান্ডা লাগিয়ে ব্যবসা করছে। আমরা বলবো অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক, নয়তো বিজেপি চুপ করে বসে থাকবে না, হিন্দুরা চুপ করে বসে থাকবে না, মেলা কমিটিকে বয়কট করবে। কি বলছেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই, শোনাবো। লজ্জাজনক, দুঃখজনক, বেদনাদায়ক। যেখানে বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত, লাঞ্ছিত, অপমানিত, চিন্ময় প্রভু গ্রেপ্তার করেছে, ওখানে আন্দোলন চলছে, সেখানে দাঁড়িয়ে দুর্গাপুর উৎসব মেলা কমিটির নাম করে যারা যে স্টল লাগিয়েছেন, সেখানে বাংলাদেশি, এখানে যে মুসলিম কি করে ঝান্ডা লাগিয়ে দোকান করছে, কি করে ঝান্ডা লাগিয়ে ব্যবসা করছে কাপড়ের দোকান। আমি মেলা কমিটিকে বলবো, চেয়ারম্যানকে বলবো, মেয়রকে বলবো, নয়ন চক্রবর্তী বলবো, প্রদীপবাবুকে বলবো, প্রদীপবাবু আর কত নিচে নামবেন? যে ভারতবর্ষের জাতীয় পতাকাকে অপমান করেছে, প্রজ্বলিত করেছে, অপমান করেছে, সেখানে দাঁড়িয়ে একজন বাংলাদেশি সে কাপড়ের দোকানে ঝান্ডা লাগিয়ে, বাংলাদেশে ঝান্ডা লাগিয়ে ব্যবসা করছে, তারাও বসে আছেন। কবে গ্রেপ্তার করবেন? কি ব্যবস্থা গ্রহণ করেছেন? আমরা কিন্তু পরিষ্কার সাবধান করতে চাই, ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করুন। পুলিশকে বলবো, নাহলে কিন্তু বিজেপি চুপ করে থাকবে না, হিন্দু সমাজ চুপ করে থাকবে না। ওই মেলা কমিটিকে বয়কট করবে, ওই মেলা কমিটি গিয়ে অবস্থান করবে, বিক্ষোভ করবে। আর তার দায় আপনাকে নিতে হবে, প্রদীপকে নিতে হবে, মেয়রকে নিতে হবে, এডিকে নিতে হবে। তাই পরিষ্কার বলছি, ইমিডিয়েট ওই দোকানদারকে উচ্ছেদ করুন, আমরা কিন্তু আন্দোলন বাধ্য হবো, আর দায় আমাদের থাকবে। আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। গত দুদিন থেকে শুরু হয়েছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের দুর্গাপুর উৎসব। আর এই দুর্গাপুর উৎসবকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। আমরা জানি যে এই দুর্গাপুর উৎসবে লাগানো হয়েছে বিভিন্ন স্টল, প্রত্যেক দিন রয়েছে নানা অনুষ্ঠান। আর এই যে শতাধিক স্টল লাগানো হয়েছে, তারই মধ্যে রয়েছে একটি বাংলাদেশি স্টল, যারা এইখানে শাড়ি বিক্রি করছে। এই স্টলের বাইরে লাগানো হয়েছে এই শাড়ি বিক্রি করার যে দোকানের নেমপ্লেট, সাথে রয়েছে একটি যে বাংলাদেশের যে পতাকা রয়েছে, সেই পতাকাও রয়েছে। আর তাকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। আমরা জানি যে এখন যে বাংলাদেশে পরিস্থিতি রয়েছে, যেখানে দেখা গিয়েছে যে ভারতীয় পতাকাকে নিয়ে অবমাননা করা হয়েছে, তারপরে যখন দুর্গাপুর উৎসব শুরু হয়েছে, সেখানে দুর্গাপুর উৎসবে একটি স্টল রয়েছে, যেখানে বাংলাদেশের যে পতাকা লাগানো একটা স্টল লাগানো রয়েছে, তাকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই এটা নিয়ে অভিযোগ করেছেন। তারা বলছেন, যারা আয়োজকরা রয়েছে তারা কত নিচে নামবে, যখন ভারতীয় পতাকাকে বাংলাদেশে অবমাননা করা হয়েছে, ঠিক সেই সময়
এইখানে যখন ভারত দেশে দুর্গাপুরে তাদের স্টল লাগানো হয়েছে, আর সেই স্টলে একটা বড় করে দেখা গেছে দোকানের নাম সঙ্গে বাংলাদেশের পতাকা রয়েছে, তারা এটাকে কোনো রকম মেনে নেবেন না। তারপরেই আমরা দেখেছি যে মেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন তর্ক দেওয়া হচ্ছে। তারা বলছেন তারা বাংলাদেশি নেই, এইখানে বাংলাদেশি শাড়ি বিক্রি করছে, কিন্তু তারা বাংলায় থাকে। কিন্তু যখন কথা বলা হয়েছে যে দোকানদাররা তারা বলছে যে তারা বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে এইখানে এসছে, তারা শাড়ি বিক্রি করতে এসছে। কিন্তু যখন থেকে এই বিতর্ক শুরু হয়েছে তারপরেই যে দেখা দিয়েছে যে আয়োজক পক্ষ যারা রয়েছে তারা এই যে দোকান, যে বাংলাদেশি দোকান করেছিল, তাদেরকে বলে দেওয়া হয়েছে যে ওইখানকার যে ফ্লেক্স লাগানো হয়েছিল দোকানের নামে সেটা খুলে দিতে। কিন্তু এখন অবশ্যই যে বাংলাদেশে যেরকম পরিস্থিতি রয়েছে তার মধ্যে এই যে বাংলাদেশে যে পতাকা লাগানো স্টলকে ঘিরে এখন বিতর্ক রয়েছে, আর এটা নিয়ে রাজনীতিও গরম হয়ে উঠেছে দুর্গাপুর ঘিরে। বাংলাদেশে হিন্দু নির্যাতনকে কেন্দ্র করে বঙ্গের বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে। বিশেষ করে পথে নামতে দেখা যাচ্ছে সনাতনী সংগঠনগুলোকে। রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশ সনাতনী হিন্দুদের সমর্থনে পথে নেমেছেন। এরই মধ্যে বাংলাদেশি পতাকাকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শহর। দুর্গাপুর উৎসবে অংশ নেওয়া একটা স্টলে বাংলাদেশের জাতীয় পতাকার ছবি দেওয়া ব্যানার টাঙিয়ে শাড়ি এবং বিভিন্ন বস্ত্র সামগ্রী বিক্রি করতে দেখা গিয়েছে। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই তুঙ্গে উঠল বিতর্ক। বিষয়টা জানতে পেরেই ময়দানে নামেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ই। স্টল বন্ধ না করা হলে তা ভেঙে গুড়িয়ে দেবার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই বিষয়ে ব্যবসায়ী শামসুর রহমান শেখ বলেন, আমরা বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে শাড়ির ব্যবসার জন্য এসেছি, ব্যানার লাগিয়েছিলাম, তাতে বাংলাদেশের পতাকা ছিল, ওটা খুলে নিতে বলে, আমরা খুলে নিয়েছি। কি বলছেন বাংলাদেশি ব্যবসায়ী, শুনবো। আমরা এসেছি বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ এখানে কিসের জন্য এসেছেন? আমরা শাড়ির বিজনেসের জন্য এসেছি। আচ্ছা, তো মেলা কমিটি এর সঙ্গে কথা বলে এসেছেন? হ্যাঁ, মেলা কমিটির কথা বলে এসেছি। আপনাদের এখানে বাংলাদেশের পতাকা লাগানোকে কেন্দ্র করে একটা বিতর্ক তৈরি হয়েছে, মানে কি সমস্যাটা কি হয়েছিল? বিতর্ক বলতে আমাদের ওটা ব্যানারটা লাগাইছিলাম ব্যবসার জন্য, ঠিক আছে। কি আমাদের ব্যানার লাগিয়েছিলেন ওখানে? ওটা আমাদের বাংলাদেশের মানে যে আমাদের যে শাড়ির বিজনেসের একটা ব্যানার লাগাইছিলাম। ওর মধ্যে কি ছিল? ওর মধ্যে একটা ফ্ল্যাগ ছিল, আপনার যে বাংলাদেশের যে ফ্ল্যাগ, যে পতাকা, যেটা চিহ্ন যেটা আমাদের যেটা আছে সেটা ছিল। তারপর ওটা আসে সেটাই বলে যে খুলে নিতে, আমরা খুলে নিয়েছি। এটাকে নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। আর সমস্যা কিছু হয়নি, মানে আমাদের ঘর খুলে নিতে কইছে, আমরা খুলে নিয়েছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।